আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করে দিলাম সকাল সকাল। এই তো সকালে নাস্তা বানাতে চলে আসলাম রান্নাঘরে। তো এখন নাস্তা বানিয়ে সকালে আমরা খেয়ে নেব। তো এখানে রুটি বানাইছি, ডিম পোস্ট করছি, আর রাতে তরকারি ছিল, ছোটো মাছের চচ্চড়ি ছিল, ধুন্দুলি তরকারি ছিল। এই দিয়ে সকালে নাস্তা আমরা এখন করে ফেলবো। তো শুক্রবার তো ঘুম থেকে একটু লেটে উঠেছি আজকে, একটু দেরি করে ওঠায় খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেছে। আর বাইরে প্রচণ্ড রোদ, বুঝতে পারতেছি না আবহাওয়ার পরিবর্তন, এই ঠান্ডায় এই গরম, এমন একটা অবস্থা। তো এই তো নাস্তা করে ফেললাম সবাই, আর এখানে চা বানিয়েছি, এখন চাও সবাই খেয়ে নিছি। আর এদিকে মাংস আমি কাইটা ধুইয়া রেখে দিয়েছিলাম, আলু চুলায় রেখে দিয়েছিলাম, আর এখন আলুগুলো ভেজে নিব মাংস তরকারি রান্না করার জন্য। আর এই তো অনেকগুলো বাসন জমে গেছে, বাসনগুলো মাইজে নিতে হবে। আর রান্নার টেবিলের অবস্থা সব এলোমেলো হয়ে আছে। তো রান্না করতে আসলে এমন এলোমেলো হয়, তো একটু গুছাই নিলাম আর কি। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠে নাই, ও নাস্তাও খায় নাই, তো ওর জন্য আটা এখানে গুলায় রেখে দিছি। ওই ঘুম থেকে উঠলে ওরে নাস্তা বানিয়ে দিব। আর এই তো মাংস রান্না করার জন্য মশলা সব ভালো করে কষাই নিতেছি। তো এই মুরগিটা ছিল দেশি মুরগি, আমার বোনের 3-4টা মুরগি ছিল পালতো, তো বিক্রি করে ফেলবে, ও আর মুরগি পালবে না। তো বলতেছে আমি কিনবো কিনা, তো ভাবলাম যে দেশি মুরগি খাওয়া হয় না অনেক দিন যাবত, তো দেশি মুরগির ঝোল অনেক ভালো লাগে, তো ওর কাছ থেকে মুরগিগুলো নেওয়া আর কি। আর এই তো কাজের ফাঁকে কতগুলো বাসন জমে গেছে, বাসনগুলো মাইজে নিব। তো রান্নার ফাঁকে যে কোনো কাজের ফাঁকে ফাঁকে বাসন অনেক জমে যায়, আর বাসনগুলা অল্প অল্প অবস্থায় মেজে ফেলি, বেশি হয়ে গেলে মাজাটা কষ্ট হয়ে যায়। তো সকালে নাস্তার পরে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন। আর এই তো মাংস প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো ঝোলটা একটু শুকালে নামিয়ে ফেলবো। আর এখানে অনেকগুলো জলপাই সিদ্ধ করে রাখছিলাম, তো অর্ধেকের মতো ফ্রিজে রেখে দিছি, আর এগুলো ভর্তা করব, ভর্তা করে বক্সে ফ্রিজে রেখে দেব। আর রাতের অনেকগুলো ভাত রয়ে গেছে, ভাতগুলো পানি দিয়ে দেব। আর মুরগির মাংস, পোলাও, আর সাথে আর কি রান্না করব, তেমন খাইতে চায় না তারা দুপুরে। সকালের খাবারটা নাস্তাটা দেরি করে খায়, তো দুপুরে খাওয়া দাওয়াটা তেমন খাইতে চায় না। তো সাথে একটু ডাল ভর্তা করে রান্না করছি, যে খাবে। এই তো মুরগির মাংস রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে পোলাও হয়ে গেছে। তো পোলাওটা একটু নাড়াচাড়া দিয়ে দিব। পোলাওটা আমার ছেলে অনেক পছন্দ করে, তো দেখা যায় দুপুরেও পোলাও খাবে, সন্ধ্যাও খাবে, রাতেও পোলাও খাবে, মানে পোলাও যতক্ষণ থাকবে কিছুক্ষণ পর পর খাবে। আমি জানি না কারো এমন হয় কি না, আমি পোলাও খেলে আমার মাথা ঘুরায় আর শরীরটা খারাপ লাগে, বুঝতে পারি না, হয়তো বা প্রেশার বাইরে যায়। তো পোলাও খাইলেও আমি অল্প পরিমাণে খাই। আর এই তো পুরো ঘর টেবিল থেকে শুরু করে ময়লা কাপড় বিছানা সব এলোমেলো হয়ে আছে, তাই সব ক্লিন করে নিব, গুছায় নিব। দেখেন কি অবস্থা, সব এলোমেলো। তো এই তো বিছানাটা পরিষ্কার করে নেব, ঘরটা ক্লিন করে নেব। তো যতক্ষণে কাজের চাপ থাকে না, মাথা ভালো লাগে না, রাগ হয়, রাগ রাগ লাগে যেমন শরীরে। তো কাজ সব শেষ হয়ে গেলে তখন মনটাও ভালো লাগে, মাথা ঠান্ডা থাকে আর কি। তো এই তো সব কিছু ক্লিন করে গুছিয়ে নিছে, এখন দেখতেও ভালো লাগতেছে। তো শরীর যতক্ষণ ভালো থাকে কাজকর্ম কোনো বিষয় না, তবে অসুস্থ থাকলে এই কাজগুলো কে করবে, কীভাবে হবে, বা কাজগুলো শেষ হবে কি না, মানে বোঝা যায়। ঘরের কর্ত্রী যখন অসুস্থ থাকে তখন সবই এলোমেলো থাকে, তো আমি নিজেকে দিয়ে বুঝতে পারি এই সময়টা আমি পার করছি।
তো দেখা যায় কি কষ্টের সময় মানুষ পাওয়া যায় না, কিন্তু কথা বলতে গেলে কেউ ছাড়ে না, কথা বলার সময় সুযোগ কেউ ছাড়তে চায় না, আর প্রয়োজনের সময় মানুষ পাওয়া যায় না, বা বিপদে মানুষকে খুঁজেও পাওয়া যায় না। তো বিপদের সময় যারা পাশে দাঁড়ায় তাদেরকে মনে করি আমি সারা জীবন তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে সাহায্য সহযোগিতা সম্মানটা বেশি করা উচিত। তারই তো যাই হোক, দুপুরে খাইতে বসছে তারা, তো ছেলেকে আর ছেলের বাবাকে খাবার দিয়ে দিতেছে, ওরা খাইয়ে নেবে। মানুষ মানুষকে কখন চিনতে পারে জানেন? যখন মানুষ বিপদে পড়ে, বড় ধরনের কোনো অসুস্থতার শিকার হয় বা বড় কোনো ধরনের সমস্যায় পড়ে, তখন মানুষ বোঝা যায় কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ, কে বন্ধু আর কে আপন আর কে পর, সবই বিচার বিশ্লেষণ তখন বোঝা যায়। তো আমি এমন অনেক মানুষই চিনছি, যখন আমি খুব সমস্যার মধ্যে দিয়ে মেডিকেল কন্ডিশন অবস্থায় ছিলাম, খুব খারাপ একটা পরিস্থিতি ছিল আমার তখন আমি অনেক মানুষ দেখছি এমন, যারা আমার আপন অথচ তখন পরের মতো কাজ করছে, তো পরও মনে হয় না এমন করে, অথচ তারা এখন বড় বড় কথা বলে। তো সময় সব সময় সমান যায় না, আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেয়, আবার বিপদ থেকে উদ্ধারও করে, কিন্তু এই সময়টায় মানুষ বোঝা যায় কে আপন আর কে পর। তো যাই হোক, মা সন্ধ্যায়, এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মা সন্ধ্যায় পিঠে নিয়ে আসলো। এটা ছিল ডিম চিতই। তো ডিম দিয়ে চিতল পিঠা অনেক মজা, তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, মাও খুব পছন্দ করে, তো ওদের জন্য দুইটা আর আমার জন্য নর্মাল দুইটা পিঠে নিয়ে আসছে, আমি চা দিয়ে খাবো। তো এই তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি, সন্ধ্যার নাস্তা খাবে, এটা খাওয়ার পরে চা দিব। আর ছেলে এখন বাইরে খেলতে গেছে, এখনও আসে নাই, ও আসলে ও পিঠা বানিয়ে নিয়ে আসবে খাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।